সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একজন মৌলবীর ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো। তারপর আমি আমার মূল বক্তব্যে চলে যাব। তাহলে কথা না বাড়িয়ে আমি ভিডিও ফুটেজটি প্লে করে শোনাচ্ছি, শুনুন। আপনারা হাসতে হাসতে মারা যাবেন, ঠিক আছে? তো এই হুজুর উনি বক্তব্য রাখতেছেন, দেখুন কয়টা মাইক লাগানো আছে, উনাকে জিনে ধরেছে না। আচ্ছা, লেটস প্লে দা ভিডিও। ভিডিও প্লে করি, তারপর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। একটু শোনা যাক। হ্যাঁ, ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে, দুইজন নামাজ পড়তেছে। আপনারাও দেখেন, মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে। মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে। এই দেখুন, এরা নাকি জিন। হ্যাঁ, মসজিদের ছাদ পর্যন্ত মাথা টেকছে। উনি মোবাইলে এই জিনের নামাজের দৃশ্য ধারণ করেছেন। ভাই রে ভাই, কেউ আমারে মাইরা ফেলান। তো ওই যে দুইজন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দুইজন বুরকাওয়ালি, হ্যাঁ, বুরকাওয়ালি জিন দেখতে পাচ্ছেন। আসলে কি জানেন, ওই দুইজন হচ্ছে তার বউ এবং তার শালি। এই মোল্লার বউ এবং শালি নামাজ পড়তেছে, এদের ছবি ধারণ করে মানুষকে ধোঁকা দিয়ে বলতেছে এগুলো হচ্ছে জিন। ঠিক আছে, শোনা যাক। এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি, সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি, এই দেখুন, দুইজন জিন পাছা উল্টাইয়া আল্লাহর আরশের দিকে ভালো করে শুনবেন, পাছা উল্টাইয়া আল্লাহর আরশের খুঁটির নিচে মাথা ঠেকাই টুকরাতে টুকরাতে সেজদা দিচ্ছে। এই দেখুন, দুইটা পাছা দেখতে পাচ্ছেন না? এই দুই পাছা হচ্ছে এই হুজুরের স্ত্রী, বউ এবং শালির। ওইখানে সে ভাড়া করে নিয়ে এসেছে নিজের কেরামতি জাহির করার জন্য। আরে মূর্খ মোল্লা, জিন হচ্ছে অদৃশ্য জাতি। হুম তো জিন অদৃশ্য, গুপ্ত, অপ্রকাশ্য হলে তাদেরকে আপনি সিসিটিভি ক্যামেরায় কিভাবে ধারণ করতে পারেন? আর ওই মসজিদের ছাদে যে জিন দুইটা নামাজ পড়তেছে, জিন্নাত দুইটা যে নামাজ পড়তেছে, মসজিদের ছাদে তো এতক্ষণে আগুন লেগে যাওয়ার কথা, ফায়ার ব্রিগেড নিয়ে আসার কথা, কারণ জিন তো হচ্ছে আগুনের তৈরি। তাহলে দেখাই আমি, কথা না বাড়িয়ে রেফারেন্সটা তো দেখাতে হবে। এই দেখুন, সূরা আর রহমানের 15-তে বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে। এরপরে সূরা হিজরের 27-এ বলা হয়েছে, আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে। তো ভাই, প্রখর আগুনের তৈরি এই জিন যদি, দুইটা জিন যদি এই গরমের দাবদাহে বা প্রচন্ড গরমের দিনে মসজিদের ছাদের উপর নামাজ পড়ে, তাহলে তো তাদের আগুনের শিখায় অথবা তাদের দেহ থেকে আগুন বিচ্ছুরিত হয়ে মসজিদ আগুনে জ্বলে ছাই ভস্ম হয়ে যাওয়ার কথা। আগুন লাগার সাথে সাথেই ফায়ার ব্রিগেড রাখার কথা ছিল, নয় কি? জিনেরা তো আগুনের তৈরি, নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এই আগুনের তৈরি জিন মসজিদের ছাদে বসে, ছাদে দাঁড়িয়ে নামাজ পড়ে কিভাবে? হ্যাঁ, শোনা যাক। এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না। রাত্রেবেলায় মসজিদে, আচ্ছা, যতক্ষণ পর্যন্ত নিজ চোখে জিন না দেখবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না। তো জিন তো দেখার কথা না, আপনি কি করে দেখলেন? শোনা যাক। জিনেরা নামাজ আদায় করে কিনা এ বিষয়টা নিয়ে এর আগেও 2-3 বছর আগে আমার কাছে প্রশ্ন এসেছিল এই মসজিদে, সে প্রশ্নটা নিয়ে কথা বলেছিলাম। আপনারা সোশ্যাল মাধ্যমে অনেক সময় অনেক ধরনের ভিডিও পান, কিছু কিছু ভিডিও, যেমন আমার গাড়ির ব্যাপারে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম। আচ্ছা, গাড়ির ব্যাপারে ভিডিও শোনার দরকার নাই। আপনি জিন সম্পর্কে কি বলেন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বোঝাতে হবে। আপনি জিন দেখে ফেলেছেন, ওয়াও! তাহলে তো আপনি আপনি বড় একটা মানে কামিয়াবির হাসিল করেছেন, নয় কি? হুম এতটা মাইক, মাগো, এতগুলো মাইক দেখলে আমার ভয় লাগে। আচ্ছা, শোনা যাক। সিসি ক্যামেরায় ধরা পড়েছিল, সেটা আপনারা দেখেছেন। এই ধরনের আলোচনাগুলো করলে অনেকে আবার কি মনে করে যে আসলে এটা সত্য কিনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ওয়েট ধরনের ওয়েট অনেক ওয়েট 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 ওয়েট
সিসি ক্যামেরায় জিনরা নামাজ পড়লো এইটা ধরা পড়ে গেল। তো সিসি ক্যামেরা তো মানে বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে। তো ওই সিসি ক্যামেরাগুলোতে আর একটাও জিন ধরা পড়লো না, কারণ কি? হুম? ঢাকা শহরে তো সিসি ক্যামেরা রয়েছে না? তো ওই সমস্ত সিসি ক্যামেরার নিচ দিয়ে জিনরা কি হাঁটাচলা করে না? তো এই সমস্ত সিসি ক্যামেরাতে জিন ধরা পড়ে না, আর মসজিদের সিসি ক্যামেরাতে জিন ধরা পড়ে। এটা কেমন কথা হুজুর? আমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলুন তো দেখি। ডাজ ইট মেক সেন্স? হুম? কথাবার্তা বলে থাকে। এরকম একটা ভিডিও আমার নজরে পড়েছে ওনার প্রশ্নটা পাওয়ার পরে। দেখেন, এটা বাস্তব, এটা হতে পারে। ভিডিওটা আপনাদের সামনে আমি পেশ করছি, দেখেন। একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে। আচ্ছা, এইটাতে কি কোনো কোনো প্রাণীর ছবি বা কোনো প্রাণীর ভিডিও দেখা যায়? আপনারা বলেন। হুম? দুইজন নামাজ পড়তেছে, আপনারাও দেখেন। আচ্ছা, সিসি ক্যামেরাতে যদি দুইজন নামাজ পড়ার দৃশ্য ধারণ মানে দেখা যায়, তাহলে সিসি ক্যামেরাতে ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফিরিস্তা বসে গুনাহ এবং নেকির হিসাব নিকাশ করতেছে বা লিখে রাখতেছে, তাদেরকেও সিসি ক্যামেরাতে দেখা মানে মানে দেখার কথা নয় কি? হুম? তো মসজিদের ফিরিস্তাগুলো সিসি ক্যামেরাতে এই মসজিদের সিসি ক্যামেরাতে কেন ধরা পড়লো না? কেন জিনরা ধরা পড়লো? তাহলে তো এইখানে সামথিং সামথিং ফিশি আছে। অন্য কোনো বিষয় আশয় আছে। তাহলে আপনার এই যে সিসি ক্যামেরা দেখালেন, এই সিসি ক্যামেরায় শুধু ২ টা জিন দেখা গেল। হ্যাঁ? কোনো ফিরিস্তা মসজিদে ছিল না? না খালি খালি মসজিদে জিন থাকে? তো আমি খুব অবাক হব না একদিন যদি আপনি আপনার মোবাইলে মোবাইলে মানে আল্লাহর আরশে বসার দৃশ্যটা দেখাতে পারেন। আমি খুব আশ্চর্য হব না। তখন আপনি হয়তো বলতে পারবেন, এই দেখুন সিসি ক্যামেরাতে আমাদের আল্লাহ মিয়াকে দেখা যাচ্ছে। এটাও তো বলতে পারেন, নয় কি? ফাজিল কোথাকার। আচ্ছা, শোনা যাক। মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে। আচ্ছা, মসজিদের ছাদ পর্যন্ত যদি মাথা ঠেকে, তাহলে তো মসজিদের ছাদ মাথার ঠেলায় আসমানে উড়ে গিয়ে হাওয়া হয়ে যাওয়ার কথা, নয় কি? হুম? এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি। আচ্ছা, সিসি ক্যামেরার এই ভিডিও যে উনি দেখালেন, আপনারা কি কোনো কিছু বুঝতে পেরেছেন ভাই? আমাকে একটু বলুন তো দেখি। এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না। তা আপনি কি নিচ্ছুকে দেখেছেন? আপনি কি আমাদেরকে আসলে এই কোনো জিনের তাসবির বা জিনের দৃশ্য দেখাতে পেরেছেন? এগুলো তো ঝাপসা ঝাপসা কোনো কিছু দেখা 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 যাচ্ছে। হুম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের মানে সমন্বিত সাক্ষাৎ ঘটেছে ৬ বার। জিনদের সমন্বিত সাক্ষাৎ নবীর সাথে হয়েছে, আপনি এটি বলেছেন। এটি এটি এরকম যে নবী মুহাম্মদকে জিনে ধরেছিল। নবী মুহাম্মদের উপর জিনের আসর হয়েছিল। তো নবী মুহাম্মদ ছিল জিনে ধরা, যার কারণে সে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। বাংলাদেশে গ্রামাঞ্চলে কোনো মেয়ে বা ছেলে বা কোনো পুরুষকে যদি জিনে ধরে, তাহলে গ্রামের মোল্লাকে নিয়ে এসে তার নাকে মরিচ পুড়া দেওয়া হয়। তারপর মোল্লা কি করে ওই জিনে ধরা মেয়েটি বা ছেলেটি বা পুরুষটির শরীর থেকে জিনকে ছাড়িয়ে নিয়ে বোতলের ভিতর বন্দি করে ওইটাকে পানিতে ভাসিয়ে দেয় অথবা মেরে ফেলে। আমি তো দেখেছি বাংলাদেশে এই ঘটনাগুলো। এটা এটা সত্য না, কিন্তু মোল্লা এসে বাড়ি দেয়, বলে, এই তুই কোন বেলগাছ থেকে এসেছিস বল। তখন ওই মানসিক সমস্যা আক্রান্ত মহিলাটি বলে, আমি অমুক বাড়ির জাম্বুরা গাছ থেকে এসি, তুই যাবি না বল, না হলে তোকে মরিচ পুড়া দিচ্ছি। তখন বলে, আমাকে হুজুর দিয়েন না, আমি আমি চলে যাচ্ছি। ওইটা হয় অতিরিক্ত মানসিক অসুবিধাজনিত কারণে। ঠিক আছে? তো নবী মুহাম্মদকেও জিনে ধরেছিল, জিন সাক্ষাৎ করে নাই, মুহাম্মদ ছিল জিনে জিনে ধরা মানুষ। বুঝতে পারছেন? সেইটাই। মদিনায় ৩ বার, মক্কায় ২ বার, আর মক্কা মদিনার বাইরে ১ বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আচ্ছা, রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিনে ধরেছিল, এইটাই হুজুর বুঝানোর চেষ্টা করতেছে। তো ভাই,
জিনের কি আদৌ কোনো অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে না। আধুনিক বিজ্ঞানীরা কি জিনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন? উত্তর হচ্ছে না। আল্লাহ, ফিরিস্তা, তারপর হুর পরি গেলমানদের যেভাবে কোনো হদিস বিজ্ঞানীরা খুঁজে পান নাই, ঠিক তদ্রূপভাবে জিনেরও অস্তিত্ব তারা খুঁজে পান নাই। বুঝতে পারছেন? তাহলে জিনের যে জায়গায় অস্তিত্বই নাই, সেই জায়গায় মসজিদে গিয়ে জিন নামাজ পড়ে কি করে? মিথ্যা কথা বলার জায়গা পান না? এইগুলো কি করে মানুষ খায়, সেটাই আমি মানে ভেবে কুল পাচ্ছি না। আচ্ছা, তো জিন মসজিদে নামাজ পড়ে কিভাবে? জিন তো নাপাক। কারণ নবী মোহাম্মদ বলেছেন জিনদের খাবার হচ্ছে গোবর, গুমুত আর হাড় গুড়। হুম, তো জিন গোবর খেয়ে যদি উট বা উটনির মুত, গোবর বা মানুষের গু খেয়ে যদি মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে তো মসজিদ নাপাক হয়ে যাওয়ার কথা। হুম, জিনরা তো মসজিদে যাওয়ার আগেই ফিরিস্তারা তাদেরকে লাঠি পিটা করতে করতে মসজিদ থেকে বের করে দেওয়ার কথা ছিল, নয় কি? তো এই জিনগুলো কি মসজিদ নাপাক করতে গিয়েছিল, নাকি আপনার পায়খানা মুবারক খাওয়ার জন্য গেছিল? বলেন তো দেখি। কি অদ্ভুত কথাবার্তা বলেন! হ্যাঁ, জিন সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে, অথচ মসজিদের একজন ফিরিস্তা ধরা পড়ে নাই। কয়দিন পরে বলবেন আল্লাহকে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে, মানে আল্লাহ মিয়া সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছেন, এটাই তো বলবেন। ভাগ্যিস মুহাম্মদের ঘরে সিসিটিভি ক্যামেরা ছিল না। যদি থাকতো তাইলে জিব্রাইল ফিরিস্তা মুহাম্মদের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়তো এবং সমস্ত সাহাবীরা, হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে ফেলতো। আর সিসিটিভি ক্যামেরা যদি নবী মুহাম্মদের ঘরে লাগানো থাকতো, হ্যাঁ, তার সাহাবীরা এটা চেক করে দেখতো যে নবী মুহাম্মদের ঘরে কোনো ফিরিস্তাই আসে নাই, তখন তারা নবী মুহাম্মদকে মিথ্যা নবী হিসাবে প্রমাণিত করে তাকে পরিত্যাগ করত। বিষয়টা বুঝতে পারলেন? এত মিথ্যা কথা বলেন। আরেকবার ওই কোন হুজুর, ওই যে করোনা হুজুর, ওই যে মুফতি কাজী ইব্রাহিম, হ্যাঁ, কাজী ইব্রাহিম দুজখের আওয়াজ রেকর্ডারে বাজিয়ে শুনেছিল, আর সবাই হা করে শুনছিল। এই হচ্ছেন আপনারা। হ্যাঁ, কি অদ্ভুত আপনারা। হুম, এইগুলো মানুষকে আপনারা খাওয়ান এবং মানুষ এইগুলো গিলে খায়, পয়সার বিনিময়ে খায়। কি অবস্থা আপনাদের! হুম, ভয়ঙ্কর কথাবার্তা না? তো আমি অনেকক্ষণ কথা বললাম। এই সমস্ত মোল্লা মৌলবীদের বস্তা পচা ওয়াজ শুনবেন না। জিনের কোনো অস্তিত্ব নাই। আর জিন সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ার প্রশ্নই উঠে না। কারণ জিন হচ্ছে অদৃশ্য। বিভিন্ন হাদিসে বলা হয়েছে তোমরা জিনকে দেখতে পাও না, কিন্তু জিন বা শয়তান তোমাদেরকে দেখতে পায়। সুতরাং জিন বা শয়তানদের সিসিটিভি ক্যামেরাতে মানুষ ধরা পড়ার কথা। জিনদের যেহেতু মানুষ দেখতে পারে না, সেই হেতু মানুষের সিসিটিভি ক্যামেরাতে জিন ধরা পড়ার কথা না। ঠিক আছে, মনে রাখবেন। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।